প্রতিটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা দিয়েই তার বডিটাকে আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাপ নবীজি বলছেন, কোনো অভিযোগ থাকলে নবীজিকে বলিয়ে, আমার লগে অসুবিধা নাই, আমার লগে ঝামেলা করে লাভ নাই, রাগ করলে উনার সাথে করবেন, উনি বলছেন। ফাআবাওয়াহু, নবীজি বলেন অতঃপর তার মা বাপ ইউহাব্বিদানিহি, ওই সন্তানকে ইহুদি বানায় দেয়, ওয়ুনাসসিরানিহি, খ্রিস্টান বানায় দেয়, ওয়ুমাজ্জিসানিহি, অগ্নি পূজক, মূর্তি পূজক, নাফরমান, বেঈমান মা বাপ তারে বানায়। কিছু ছিল কিন্তু দুর্বল, আমি করে রাখছিলাম। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, কিছুদিনের মধ্যে আমি আল্লাহ আবার সেই দুর্বল অঙ্গে, সবটা শরীরে আমি শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, এবার পাও নড়ে, এবার হাঁটতেও পারো, দৌড়তেও পারো, হাতও নাড়াইতে পারো, কথাও বলতে পারো। সুবহানাল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে আমি আল্লাহ পুনরায় আবার এই শক্তিওয়ালা, এই সুঠাম স্বাস্থ্য দেহের মধ্যে আমি আবার কিছুদিনের ব্যবধানে আবারও তাকে দুর্বল এবং বৃদ্ধ বানায় দিছি। এই যে চাচা, ঠিক কি না বলেন? এই চাচা, ওই চাচা, আজ থেকে 30 বছর আগে আপনারা তো এমনই ছিলেন, আপনারা এমনই ছিলেন। আজকের যে যুবক, এই চাচাও তো এমনই শক্ত সুঠাম স্বাস্থ্যওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তো তুমি দেখো, একই অঙ্গে আমার কুদরতটা তুমি দেখো, একই বডিতে একবার ছিল একদম তুলতুলে দুর্বল, কিছুদিন ছিল সবল, আবার হয়ে গেল দুর্বল বৃদ্ধ। তাহলে এতেই তো তোমার বোঝা উচিত, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারি, ঠিক কি না? এটাই তো তোমার বোঝা উচিত। নাইলে এই শক্ত সামর্থ্য জওয়ানি এই শরীর দুর্বল হইল কেন? বাতের অভাবে? কথা কয় না। আপেল মালটার অভাবে? হ্যাঁ, 3 বেলা খানা ঠিক, আপেল মালটা ঠিক, এবারে বুড়া হয় না তো। তাহলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো খাদ্য খাবার না, আমার ফয়সালা। কার ফয়সালা? ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। কাজেই তুমি এটা বুঝে নাও, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি, অতএব তুমি আমার সামনে বড়াই করো না। এ ভাই, কথা কইও না, পিছনে কথা বলো না, কষ্ট হইল আর একটু হজম করে শেষ করে দিচ্ছি আমরা। ভাইয়া, অনুরোধ, আমার অনুরোধ, কথা বলো না বাজান, অনুরোধ আমার, একবারই অনুরোধ। জিন্দেগি পুরাটা সময় গাফেল থাকা এটা মনুষ্যত্বের কাজ না। জীবনের সারাটা সময় গাফেল হওয়া আফসোসের ব্যাপার, খুব কষ্ট লাগে বাজান। ছেলে পেলেদের হালাত দেখলে মনে হয় মাঝে মধ্যে একটা মিনিটের জন্য সে একটু সচেতন হইতে রাজি না। আরে এটা কি আশ্চর্য কথা! কতক্ষণ মানুষের তামসা করতে মনে হয়, কতক্ষণ খেলাধুলা করতে মন চায়, কতক্ষণ মোবাইল টিপতে মন চায়, কতক্ষণ নর্তকী দেখতে মন চায়। আরে বাপরে বাপ, কোনো ক্লান্তি নাই, কোনো ক্লান্তি নাই। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই যে বিকাল দুপুরে 4, 5টা, 6টা এক এক বয়সী এই যে বান্দ্রামি চলতেছে, নষ্টামি, এই রাত 12টা বাজুক, এই আমি এখন দেখছি, এখন এই দিক দিয়ে যখন আসতেছিলাম, মানুষের রাস্তা চলতেছে, মানুষ, ওরা 3-4 জন এক চাদরের তলে মাথা দিয়া, একটা চাদর খাড়ানো, এটার মধ্যে মাথা দিয়া ভিতরে কি জানি করতেছে। আশ্চর্য, কি বুঝ এটা? মানে দুষ্টামির কোনো সিস্টেম টিস্টেম নাই, কোনো নিয়ম কানুন নাই। কি করে না করে, খায় কি, আসে কেমনে, মাতালারে কেমনে, চুল কি অবস্থা, মোতে কেমনে, আড়ে কেমনে, কি করে কেমনে, কিচ্ছুর কোনো আগামাতা নাই, কিচ্ছুর কোনো আগামাতা। জীবনটা একদম এলোমেলো। আহা, কোনো শৃঙ্খলা নাই জীবনের, কোনো নিয়ম কানুন নেই। কখন খাইতে হয়, কখন ঘুমাইতে হয়, কখন বিশ্রাম করতে হয়, কখন আল্লাহর ইবাদত করতে হয়।
কিচ্ছুর নিয়ম কানুন। অথচ আল্লাহ তাআলা বলছে মুমিন জিন্দেগিটা হবে সময় মেপে। জিন্দেগিটা জীবনটা আর সময়টা একই কথা। তোমার হায়াতই তোমার সময়, তোমার জীবনই তোমার সময়। সময় আর জীবন একই জিনিস। তোমার হায়াত যায় মানে তোমার সময় যায়, ঠিক কি না বলেন না? তোমার সময় যায় মানে কি যায়? হায়াত যায়। এক কথা না, একই কথা। আল্লাহ তাআলা বলেন অতএব তুমি বুঝে নাও বান্দা, তুমি দেখো কোলের বাচ্চা, তুমি দেখো জওয়ান, তুমি দেখো বুড়ো, তিনোটা দেখলে বুঝবা একই বডিতে আমি এই কাজটা করি। এমন না যারে বাচ্চা বানাই তারে মৃত্যু পর্যন্ত বাচ্চা, যারে যুবক বানাই তারে মৃত্যু পর্যন্ত যুবক, যারে বুড়ো বানাই তারে সারা জীবন বুড়োই রাখি। না না, একই অঙ্গে আমি তিনটা কাজ করি। একবার দুর্বল, আবার সবল, আবার দুর্বল আমিই করি। অতএব তুমি এটা বুঝে নাও, আমি যখন যা ইচ্ছে আমি শুধু তা করার ক্ষমতা রাখি। কাজেই তোমার একবার ভাবা উচিত, এই জওয়ান ছেলেরা তোমার একবার ভাবা উচিত তুমি গাদ্দারিটা কার লগে করতে আসো, আরেকবার তোমার চিন্তা করা উচিত। তুমি এটারে মেম্বার চেয়ারম্যান মনে করো না, তুমি এটা এমপি মন্ত্রীর লগে গাদ্দারি করতেছো এটা ভাববো না, তুমি এটা পুলিশের লগে, হদ্দার মাতব্বরের লগে, গ্রামীর লগে তুমি গাদ্দারি করছো, বিষয়টা এটা না। তুমি যে নামাজ পড়ো না, তুমি এই গাদ্দারিটা কার লগে করতেছো তুমি আরেকটা বার ভাববো। যদি বিবেক থাকে, যদি মরে গিয়ে না থাকো, যদি কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ারের মতো না হয়ে মানুষ হয়ে থাকো, তো আরেকবার ভাইবো গাদ্দারিটা কার লগে করো রে। গাদ্দারামিটা কার লগে করতে আসো? উনার ক্ষমতা তুমি চেনো না, উনার আযাবও তুমি জানো না, উনার শাস্তিও তুমি জানো না, তোমার কোনো খবর নাই। তুমি কার লগে পাল্লা দিয়া বেড়াগিরিটা দেখাইতে আসো। হায় হায়, তোমার খবর নাই, তুমি চিনো নাই, আল্লাহকে চিনো নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলে ও বান্দা তুমি আমার চেনো নাই, চেনো নাই, তুমি আমার ওজন বুঝো নাই। তুমি আমার প্রেসিডেন্ট মনে করছো না? আমি প্রেসিডেন্ট না, আমি বাদশাহ না, আমি পুরা কায়নাতের মালিক, কায়নাতের মালিক। এজন্য বাপ আমি একটু শক্ত বললেও দরদ নিয়েই বলি, ফিকিরের জন্যই বলি বাপ তুমি বদলে যাও ভাইয়া, তুমি বদলে যাও, তুমি বদলে যাও বাজান। যুবক তোমরা বদলে যাও, বিশ্বাস করো বাপ তোমরা কষ্ট পাইবা নয়তো। এই সামনেই সারা বিশ্ব পরিস্থিতি আন্দাজ করলে এটাই বোঝা যায় গোটা বিশ্বের সব চেষ্টা চলতেছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, এখানে কিছু বাহাদুর দরকার, এখন ঈমান মজবুত থাকা দরকার। গতকাল আমাদের ইন্ডিয়ায় ভারতের এক বোন, এক মুসলিম মেয়ে, হিজাব পরিহিতা, বোরকা পরা, শত শত হিন্দু কাফের বেঈমানের সামনে মুসলিম এক বোন পর্দা এবং হিজাব পরা যাবে না এই আইন করার পরে এর বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ স্লোগানের সামনে জয় শ্রীরাম, তাদের এই স্লোগান শত শত যুবক দিচ্ছিল, এর সামনে একা মুসলিম একটা মেয়ে হিজাব পরা, বোরখা পরা, একাই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠছে। সারা বিশ্ব কাঁপায় লাইছে, সারা বিশ্ব, সারা পৃথিবী তারে ধন্যবাদ জানাইছে। একবার না, একবার না, বারবার বলছে মেয়ে, একা একা মুসলমান মেয়ে। আলহামদুলিল্লাহ, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওই বোনকে, আল্লাহ তাআলা যেন জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুসলিম মহিলাদের যুদ্ধের ময়দানে মুসলমান মহিলাদের তাবু কাফেররা আক্রমণ করতে চাইছে, তাবুর মুসলিম নারীরা তাবুর খুঁটি খুইলা কাফেরদেরকে একদম মাথা টাথা ফাটাইয়া সব শেষ করে দিছে। আল্লাহ তাআলা যুগে যুগে ইমানদার তো থাকবেই, আছে আল্লাহর রহমতে, ইসলাম তো থাকবেই। 1450 বছরে যত তুফান ইসলামের বিরুদ্ধে আসছে এর অর্ধেক না
হাজার ভাগের এক ভাগ তুফান যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, অন্য কোনো ধর্ম জাদুঘরেও খুঁজে পাওয়া যেত। ইসলাম এত বড় বড় ঢেউ। কালকে আমি সন্দ্বীপ গেছিলাম, সন্দ্বীপ সাগর পাড়ি দিয়া গতকালকে রাত্রে মাহফিলে গেছিলাম চট্টগ্রাম সন্দ্বীপে। ও ঢেউ দেখা আমার কলজাটার মধ্যে শুধু কাঁপ দিয়ে উঠছে। বাপরে বাপ, একটা ঘন্টা ট্রলারে শুধু দোয়া ইউনুসে পড়ছি, যেটা কিতেরে করে, এটা লড়ে কেমন। তখন মনে হইল, তখন ভাবলাম হায় এরকম বিশাল, মানে এক একটা ঢেউ মনে হইতেছে যেন এরপরে ঢেউ পর্যন্ত এটা থাকবো না, এটা ডুববে যাব। কিন্তু আবার ঠিক এই ট্রলার আলহামদুলিল্লাহ পারে গেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, মনে হয়েছে এই কথা 1450 বছরে ইসলামের উপরে একবার কাফের বেঈমানদের যত ষড়যন্ত্র আর জুলুম নির্যাতন হত্যা লুণ্ঠনের যেই পরিমাণ ঢেউ আসছে একবার, বা তখনকার সময় মনে হয়েছে যেন ইসলাম আর টিকতো না এবারের নির্যাতনে, এবারের জুলুমে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর মেহেরবানি, আল্লাহর কসম, ইসলামই টিকছে, কোনো কাফের বেঈমান টিকে নাই। আগেও না, আজও টিকবে না ইনশাআল্লাহ। থাকবে শুধু ইসলাম, থাকবে শুধু কি বলেন না, ইসলামই থাকবে, ঈমানই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন। আল্লাহ বলে এভাবে যখন হাসরের মাঠ কায়েম হবে তখন সমস্ত নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাইজান কি মনে হয় দুনিয়াতে আসিলেন কয়দিন, কবরে আসিলেন মোট কয়দিন? নাফরমান কসম করে বলবো 1 ঘন্টা হবে না, গায়রা সাআ, 1 ঘন্টা নয়, 1 ঘন্টাও না। কি ও ভাই, 1 ঘন্টাও থাকতে দিলেন না, হাসরের মাঠে লই আইলেন, এরকম মনে হয়। 1 সেকেন্ডের, 1 মিনিটের হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে নাফরমান তার কবরের পুরাটা জীবন, তার দুনিয়ার পুরাটা জীবন মিনিটের মধ্যে ভুলে যাবে, ভুলে যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে সারাটা জীবন আল্লাহর নাফরমানি করে সুখের মধ্যেই কাটাইছে যে, কিন্তু নাফরমানি করছে, হাসরের দিন তাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার জাহান্নামটার বাহির দিয়ে তার একটা গুরানি দিয়া জাহান্নামের দরজাটার সামনে শুধু 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তারে দাঁড় করাইয়া আবার আমার কাছে নিয়ে আসো। জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া এরপরে যখন তাকে দরজার কাছে আনবে, জাহান্নামের গরম বাতাস 1 সেকেন্ডের জন্য তার গায়ে শুধু লাগবে। এরপরে তারে যখন আল্লাহর সামনে আনবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার বান্দা সারাটা জীবন তো সুখেই ছিল না? আল্লাহর কসম নবী বলে, ওই নাফরমান তখন বলবে, মাওলা জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে 70 বছরের সুখ, 90 বছরের সুখ জাহান্নামের 1 সেকেন্ডের গরম বাতাসে ভুলে যাবে, আর মনে আসবে না, মনে আসবে না। নওজোয়ান, বুঝো না, বুঝো না, জিন্দিগি বানায় ফেলছো তামসারে, জিন্দিগি বানায় ফেলছো মোবাইলের বেডিউথ সাউন্ড, চাইয়েই পর্যন্ত যা চাইয়েই গেলা, কিন্তু কামের কাম তো কিচ্ছু হয়েছে না, হুদা চাইয়েই গেলা বেকুবের মতো, বোধাইয়ের মতো। আর কিতা বলদ, বলদ শুধু চাইয়াই তো গেলা। হিন্দি সিনেমার নর্তকী দ্বারা যাইতে শুনি তুমি অন কিতা চাও, বাংলা সিনেমার নর্তকী দেখে কি লাভ? আগে ফেটে বাচ্চা হয়, এরপরে বিয়ে করে। হমা কি আশ্চর্য ঘটনা! আগে কি হয়, আগে মানুষের জানায় যে পেটে বাচ্চা আছে, এরপরে সপ্তাহে কয় এখন বিয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট। আর আমাদের বোন তাদের মতো সাজে, আমাদের ছেলেরা ওদের মতো সাজে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বাজান, নাফরমান বলবে কবরে আর দুনিয়ায় মিলে ছিলাম কতক্ষণ? 1 ঘন্টাও না, গায়রা সা, 1 ঘন্টা নয়, 1 ঘন্টাও না। কাযালিকা কানু ইউফাকুন, আল্লাহ বলে দেখো দেখো এভাবেই নাফরমান মিথ্যা বলতেছে। দেখো দেখো কেরম কাঁচা মৃত্যু। তাকাইতে কি মিথ্যা কথাটা কইল, কেমন মিথ্যা কথাটা কইল। এরপর আল্লাহ বলে وقال الذين اوتوا العلم والايمان, আর বাহ, আল্লাহ বলে যাদেরকে আমি ইলম দিছিলাম এবং ঈমান দিছিলাম, ঈমান এবং ইলম নেক আমল, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। এই বেটা, আল্লাহর কোরআনে আল্লাহ পাক যেভাবে বলছে দুনিয়ার পূর্ণ হায়াত, কবরের পূর্ণ জিন্দেগি, এই সবটা পার হইয়া তারপরে তুই এই পুনরুত্থান দিবসে এখানে আইয়া পৌঁছছ, 1 সেকেন্ডও কম না। যেভাবে আল্লাহ কোরআনে বলছে ওইভাবে পার করে, মানে এমন না যে কইছে একটা, কইছি আমি 3 ঘন্টা ওয়াজ করুম, এখন 30 মিনিট কইবার পরে আমি কইলাম যে না আজকে শেষ, সামনের বছর বাহিটা কমু, এরুম না। ব্যাপারটা কি না, এরুম না। কইছি আচ্ছা আপনারা 30,000 টাকা দিমু, আইয়েন, আইয়া সারছে আর এবারে দেয় 10,000 টাকা, এরুম না। আল্লাহর ইমানদার বান্দা এবং ইলমওয়ালা উলামা আইম্মা নেককার আল্লাহর প্রিয় বান্দারা বলবে এই বেটা মিথ্যা বলছিস কেন? আমরা জানি, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ কোরআনে যেভাবে যেভাবে বলছে ওইটার পুরাটা সময় পার করেই এরপরে হাসরের ময়দানে আনছে। হাদা ইয়াউমুল বাস, এরপরে বলবে এটাই সেই পুনরুত্থান, এটাই সেই পুনরুত্থানের দিন, এটাই সেই হাসরের মাঠ। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তুমি তো এটারে কিছুই মনে করতে না। তোমারে কত শিক্ষার্থী হাসরের মাঠ, হাসরের মাঠ, কিয়ামত, পরকাল, তুমি আরে দূর 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 দূর। হুজুর আরে ইতান কথা শুনলে দুনিয়াত চলন যাইব কেন? হুজুরের এত কথা ধরলে কি আর চলন যাইব? এই আল্লাহর নেক বান্দারা বলবে তুমি তো এটারে কিছুই মনে করতে না, তুমি মনে করছো এটি হইতো না, তুমি মনে করছো ভাত তরকারি আর বহন বিড়ি, ইডই শেষ। বহন আর বিড়ি, বাপরে বাপ, এই দুটার মধ্যে জিন্দিগির মজা পাই এলাইছে। শুধু বিড়ি আর বিড়ি, 60 বছরের বুড়া মানুষ বিড়ি খায়, আশ্চর্য কথা। 70 বছরের বুড়া মিয়া বিড়ি খায় কেমনে? আমরা কবরে যাবো কোন দিন আপনি বলেন না? ছাড়তে পারে না, ছাড়তে পারবে আখিরাত কলিজায় থাকলে। আল্লাহ তৌফিক দান করুন। শেষ আয়াত, ফায়াউমা ইদিল লা ইয়ানফাউল লাযিনা যালামু মা'যিরাতুহুম। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে কোন নাফরমান, কোন পাপী, কোন জালেম কোন ওজর আপত্তি পেশ করার কোনোই সুযোগ পাবে না, কোনো উপকারে আসবে না। খেয়াল করছি না, বুঝা সারছি না, এরম কি আর ভাবছিনি বাবুরে, বুঝছি হয়তো বিপদ একটা হইব, কিন্তু এইভাবে ফিডে হইব মনে করছি 2-4টা বাড়ি দিয়ে সাইডে দিব, মহন খিতা শুরু হলো। এই সমস্ত সংবম কথা আল্লাহ কয় না, না রে বান্দা। ফায়াউমা ইদিল্লা ইয়ানফাউল লাযিনা যালামু মা'যিরাতুহুম। আল্লাহ বলেন সেদিন কোন নাফরমান কোন জোরাপত্তি পেশ করে কোনো উপকার হবে না। বলবে মাওলা বুঝি নাই, আল্লাহ বলবে বুঝছো তুমি। বলবে মাওলা খেয়াল করি নাই, আল্লাহ বলবে কেন খেয়াল করো নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি অতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেলে উপদেশ গ্রহণ করা যায়, অতটুকু হায়াত কি দেই নাই? আমি কি তোমারে 6 বছরে নি কবরে আনছি? আমি কি তোমারে 8 বছরে কবরে আনছি নি? যদি 8 বছরে আনতাম তাইলে আজ তো জাহান্নাম তো দিতাম না। আল্লাহ বলবেন বান্দা দেখো না, ওই যে জাহান্নামের চতুর্দিকে তাকিয়ে দেখো কোন 10 বছরের বাচ্চা আছে কিনা দেখো। একটা 10 বছরের বাচ্চা জাহান্নামে নাই। কেন নাই? যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না।
যাকে আমি বন্দিগির সুযোগ দিছি, যাকে আমি বালেক বানাইছি, যাকে আমি সাবালক করেছি, প্রাপ্তবয়স্ক বানিয়েছি, এরপরের প্রতি মিনিটের হিসাব নিয়ে জাহান্নাম দিছি। ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলে বান্দা শুধু কি হায়াত দিয়েছি না, আমি তো আমার পক্ষ থেকে বারবার বারবার ভীতি প্রদর্শনকারী, আখিরাত আর পরকালের ভয় দেখানেওয়ালা আমি মাওলা তোমার কাছে বারবার পাঠাইছি। কত মোল্লা, কত মৌলবি, কত ইমাম, কত খতিব তোমারে চিৎকার করে করে বলছে, আমার কথা ভুলবেন কেমনে? বলেন না। এই আমি আনিস কতবার আপনাদের গ্রামে আসছি, আমি কতবার বলছি রে বন্ধু, কেমনে ভুলবি আমার কথা? সেদিন হাসরের মাঠে তো তুমিও থাকবা, আমিও তো থাকবো। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন যাদের কাছে আমি প্রতিনিধি পাঠিয়েছি আমি তাদেরকেও জিজ্ঞেস করব তোমাদেরকে বলেছি কিনা, আবার আমার প্রতিনিধিকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদেরকে বলেছো কিনা। আপনি কেমনে বলবেন? বলে নাই। আমি কি থাকবো না সেখানে? আমি তো বলবো মাওলা রাত 12টা বেজে গেছে, কোন করে ঠান্ডা শীত আর কুয়াশা পড়েছে, আমি মাওলা তারপরও বলেছি আমি। কেমনে ফিরিয়ে দিলেন? কোরআনুল কারীমে আছে আল্লাহর বান্দা বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের তীব্র আগুনে জাহান্নামী বলবে মাওলা আমি আর পারছি না, মাওলা আমি আর পারছি না। এরে বন্ধু দুনিয়ার আগুন, মাওলা যখন শাস্তি দিতে চায়, আল্লাহ দুনিয়ার আগুন কারো গায়ে লাগলে আল্লাহ বলে আগুন জ্বালাইবি তো শুধু চামড়াটা জ্বালাবি, আমার বান্দার গোশত হাড্ডি কিছুই জ্বালাইবি না, জানে কিছুদিন পরে আবার শুকিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন জ্বলবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শুধু হাড্ডি না, গোশত না, শুধু চামড়া না, কলিজাটা শুদ্ধ একসাথে জ্বলবে, কলিজাটা জ্বলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন আগুন জ্বললে দৌড়ঝাঁপ করতে পারবি না, দৌড়াদৌড়ি তো করতে পারবি না, আগে তোরে মজবুত খুঁটির মধ্যে বাঁধা হবে, আগে মজবুত খুঁটির মধ্যে বাঁধ দিয়ে এরপরে আগুন জ্বালায় দেওয়া হবে, সেই আগুনে তোর কলিজা সহ জ্বলবে। দুনিয়ার আগুনে বন্ধু জ্বলতে জ্বলতে কিছুক্ষণ পরে যখন মৃত্যু হয়ে যায় আর টের পায় না, এবার জ্বলতে জ্বলতে যদি ছাই হয়ে যায় আর অসুবিধা হয় না, কারণ সে তো মরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বলবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার মৃত্যু হবে না। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ওয়ালা হুম ইস্তাতাবুন। আল্লাহ বলেন হাসরের ময়দানে তওবা করারও সুযোগ মিলবে না, হাসরের ময়দানে তওবা করারও সুযোগ মিলবে না, হাসরের ময়দানে আফসোস করার সুযোগ মিলবে না। আজই আফসোস করো মুসলমান, আজই আফসোস করেন। আরো 1,00,000 বছর হায়াত যদি পাই এটাই বলবো, এটাই জিন্দেগির সিদ্ধান্ত, এই মিশনেই জিন্দেগি কাটাই, এটা নিয়েই জীবন পার করছি। ও আল্লাহর বান্দা, বাপ আপনি ফিরে গুনাহ ছেড়ে দেন, বিবিকে গুনাহ ছাড়তে বলেন,
মাকে গুনাহ ছেড়ে দিতে বলেন, যুবক তুমি মালিকের দেওয়া রিজিক এখনো খাও, কালকেও খাও, আগামী দিনেও খাও। আমি দোয়া করি তুমি সুস্থই থাকো, আল্লাহ তোমাকে রিজিক দাও, আল্লাহ তোমাকে ঠিক মতো খানা খাদ্য দেই। আমি দোয়া করি বন্ধু, কিন্তু তুমি মাওলাকে নারাজ করো না, সেজদা করো, বলো ইনশাআল্লাহ। দুনিয়া সাজাইলেন তো বুঝলাম, আপনি কষ্ট করছেন, আমিও কই, আপনি জমিও কিনে দিচ্ছেন, বাড়িও করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এরা আখেরাত? ছেলেটা যে নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না, ছেলের বউ যে পর্দা করে না, প্রতিদিন সকাল না হইতে যে মার্কেটে যায়, সারা রাজ্যে মোবাইলে ছবি দেখে, ছেলেটা যে ফেসবুকে নর্তকীর নাচ দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অসভ্য লম্পট ছেলেদের সাথে, যেগুলো এক লগে খারাইয়া মুতে, যেগুলো একসাথে উলঙ্গ ছবি দেখে, যেগুলো একসাথে নষ্ট নারীর কথা, বেহায়া নারীর কথা নিয়ে আলাপ সালাপ করে, এটার সাথে যে সারাদিন চলে, তার আখেরাত নষ্ট হবে না? তার কবর নষ্ট হবে না? তার আখেরাত ফুলসিরাত নষ্ট হবে না? তো সেটা সাজাইলেন না কেন? হ্যাঁ, তার বিল্ডিং করে দিলেন আপনি, তার কবর করে দিবে কে? আর যদি সেটা নাই পারেন তো এটা করলেন কেন? এটা করলেন কেন? এটা আপনার কে দায়িত্ব দিল? ওইটা আপনার কে নিষেধ করলো? কথাটা বুঝছেন কিনা আপনার? এটা আপনার কে দায়িত্ব দিল যে আমি সুদে টাকা লইয়া হইলো, আমি ফত্তনে টাকা লইয়া হইলো, কিস্তিতে টাকা লইয়া হইলো আমার ফোলা বিদেশ পাঠাইতে হইব, এটা আমি বাপ হিসাবে আমার দায়িত্ব? কোন হারামি আপনার এই দায়িত্ব দিছে? বলেন, তার নাম বলেন। কে আপনারে বলছে যে তুই বাপের দায়িত্ব সুদে টিয়া লইয়া হইলো ফোলা বিদেশ পাঠাইতে হইব, তুই বাবার দায়িত্ব কিস্তিতে টাকা লইয়া হইলো ফোলা বিদেশ পাঠাইতে হবে? কে দায়িত্ব দিছে আপনারে? কোন? হ্যাঁ, আল্লাহ বলেন, রাসূলুল্লাহ, চেয়ারম্যানে, সরকারে, প্রধানমন্ত্রী? তো কে দায়িত্ব দিল? ইবলিস। কে দায়িত্ব দিল আপনার? এটা ইবলিস। ইবলিস আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ কোরআনে বলছে শয়তানই একমাত্র তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। বুঝেন নাই? দারিদ্রতার ভয় দেখায় কে? শয়তান, 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 শয়তান। আল্লাহ বলছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আরে সব বিমাদ্রাসাত পড়াইবা, হ্যাঁ, সব ছেলে কোরআন হাদিস পড়িলে দুনিয়া চলবো কেমনে? দুনিয়া চলবে, আমরা মাটির তলে চলি। হ্যাঁ, কথা বলেন না কেন? আমার বাবা 5 ভাই, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়াইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দাখিল 1998 ইংরেজিতে দাখিলে, অর্থাৎ এসএসসিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিলাম, আলহামদুলিল্লাহ, 1 নম্বর। তখন আমার আব্বারে পুরা শহরের, কুমিল্লা ঠাকুরপাড়া, আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছি, কুমিল্লা ঠাকুরপাড়া এক জায়গা। তো আব্বারে সবাই বলছিল হুজুর আপনার এই ছেলেটা কমপক্ষে মেডিকেল পড়ান বা কলেজে পড়ান। আমার ব্যাপারে বলছে, আমরা 5 ভাইয়ের মধ্যে, যে সে ভালো রেজাল্ট করছে। আমার আব্বা বলছিল আসমান ভাঙ্গা প্রয়োজনে আবার হইতে পারে, এটা হইতে পারে, জমিন উল্টাই আবার ভাও হইতে পারে, কিন্তু আমি আলী আশরাফ, আমার বাবার নাম আলী আশরাফ, এই জন্য আমার নামে যে আশরাফি, এটা আমার বাবার নাম। তো এই যে আমি আলী আশরাফ, আমার মালিকের সাথে ওয়াদা যে আমারে যদি আল্লাহ 50 জন সন্তানও দেয়, আমি সব মাদ্রাসায় পড়াবো। ওইটা আমার আল্লাহর সাথে তোমার ওয়াদাবদ্ধ। আমি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, কোরআনে আছে। হযরতে মরিয়মের নাম শুনছেন না? কে এটা? মরিয়ম কে? ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়মের মা যিনি, ঈসা আলাইহিস সালামের নানি নাকি? মরিয়ম আলাইহিস সালামের মা যিনি, হান্না বিনতে ফাখুজ, হান্না ওই মহিলার নাম। এই মরিয়মের মা, উনি যখন গর্ভবতী হইছে, মানে মরিয়মের মা, বুঝেন নাই? এই মহিলা যখন গর্ভবতী হইছে, কোরআনে আছে, কোরআন সূরা আলে ইমরানে, ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটে এটা ছেলে হোক আর মেয়ে হোক, যেটাই হোক, এটা আমি আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম, মুহাররারান, আজাদ করে দিলাম, আমার কোনো কামে লাগাইতাম না। হ্যাঁ, এই জন্য জন্মের পরে বাইতুল মুকাদ্দাসের খেদমতি দিয়ে দিছে, মেয়ে হওয়ার পরেও, মেয়ে হওয়ার পরেও, কারণ ওয়াদা,
ওয়াকফ করে দিছে তো, নাজার নাজার মানে মান্নত, মান্নত করে দিছে তো।